গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। ওই বাংলাদেশটা গড়তে চাই জায়গায় জায়গায় যারা ওই স্ট্যান্ড এই স্ট্যান্ড দখল করার মতো দুঃসাহস দেখাবে না। ওই বাংলাদেশটাই গড়তে চাই যেখানে দুর্নীতি সমস্ত সমাজকে সমুদ্রের তলে ডুবিয়ে দেবে না। জনগণের টাকা লুণ্ঠন করে বাংলাদেশ থেকে এই টাকা বিদেশের মাটিতে পাচার করে বেগম পড়া আর সিঙ্গাপুর গড়ার আর স্বপ্ন কেউ দেখবে না। সেই বাংলাদেশ আমরা করতে চাই। যে টাকা চুরি করে লুণ্ঠন করে জনগণের টাকা ব্যাংক খালি করে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। একদল লোক এখনই কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে খামছে কামড়ে আবার ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষকে শেষ করে দিবে এরা। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না, এটা নিরাপদ নয়। আজকে সারা বাংলাদেশের রাজপথে কোটি কোটি যুবক যুবতী তরুণ তরুণী যারা নেমেছে, শিশুরা যারা নেমেছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও। হয় শাহাদত না হয় ফ্যাসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছে? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো এই অপকর্ম থেকে সরে আসেন। মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের ৯ কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না। আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে। এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না। আমরা ঘোষণা দিয়েছি ২৪-এর যে উত্থান হয়েছিল, যে উত্থানে সমস্ত আবর্জনা বেসে গিয়েছে, সেই ২৪-এর যে দাবি, সেই দাবি পূরণের জন্য আগামী নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশের জন্য আমরা গণভোটে হা দিতে চাই। গণভোটে হা দেওয়ার মানে হলো ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। গণভোটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙে চুরমার হয়ে যাবে। গণভোটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না। রাজনীতি হবে জনগণের রাজনীতি। আল্লাহকে সাক্ষী রেখে, আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই।